1/4 কাপ চীনাবাদাম ভাজবো। তবে এই বাদামগুলোকে বেশি একটা ভাজবো না, তাহলে ভিতরের ভিজা ভাবটা থাকবে না। শুধুমাত্র হালকা একটা ভাজা দেব, যাতে ভিতরে কাঁচা ভাবটাও না থাকে। তারপর 3/4 কাপ সাগু আর 3টা কাঁচামরিচ দিয়ে ভাজা দেব। এখানে সাগু বেশি ভাজার প্রয়োজন নেই, শুধু গরম হলেই যথেষ্ট। এতে গ্রাইন্ড করতে সুবিধা হবে। চুলা থেকে উঠিয়ে একটা প্লেটে ঢেলে হালকা ঠান্ডা হতে রাখবো। এদিকে চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে তাতে 2টা আলু মধ্য থেকে কেটে সেদ্ধ করব। আর সাগু এখন হালকা গরম আছে, তাই এটাকে গ্রাইন্ড করে নেব। সাগু কিন্তু বেশি মিশ হবে না, এমন আস্তে আস্তে থাকবে। একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আলুও ঠান্ডা হয়ে গেছে। এখন এই সাগুর সাথে আলুটা এভাবে গ্রেট করে নিচ্ছি। এতে আলুতে কোনোভাবে জমাট বাঁধা থাকবে না। এখন এতে 1 চা চামচ জিরা, স্বাদ মতো লবণ, আধা চা চামচ টালা গোলমরিচের গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলো ভালোভাবে মেখে একটা ডো বানাবো। আমি বিট লবণ নিয়েছি, চাইলে সাদা লবণও নেওয়া যেতে পারে। কোনো পানি দেবার প্রয়োজন নেই। এখানে আলুর জন্য সুন্দর একটা ডো হয়ে যাবে। আর এই প্রসেসটা তাড়াতাড়ি করতে হবে, তা না হলে ডোটা শক্ত হয়ে যাবে, বাকি কাজ করা যাবে না। একটা চামচ দিয়ে এমন শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ দিতে পারেন। সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করতে রেখেছি। আর এখন মামুনি এই নাগেটগুলোকে ডুবো তেলে ভাজবে। প্রথমে তেল ভালোভাবে গরম করবে, এরপর এগুলোকে দিয়ে চুলায় মিডিয়াম আঁচে এনে ভাজবে। মধ্যে 2বার নেড়ে দিয়েছে। হালকা লালচে হয়ে আসলে চুলা থেকে উঠিয়ে নিচ্ছে। সবগুলো তাড়াতাড়ি ভেজে নিয়েছে, কারণ বাইরে অনেক বাতাস হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। আর বৃষ্টি শুরু হলে এখানে আবার বৃষ্টির ছিটা আসে, তাই তাড়াতাড়ি এই নাগেটগুলোকে ভেজে নিয়েছে। এগুলো উপর থেকে একেবারে মুচমুচে হয়েছে, আর ঝালটাও একটু বেশি হয়েছে, যে কারণে গরম গরম খেতে অনেক ভালো লেগেছে।